হয়। তো আমার মনে হয় যে এই জায়গাটা থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন হবে, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা। একই সঙ্গে জাতিসংঘ এখানে খুব গুরুত্বপূর্ণ, আমরা জাতিসংঘও পড়াবো এবং বিভিন্ন অর্থনৈতিক যে সংস্থা আছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো আছে এগুলো থেকেও কিন্তু আসলে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। বেসিক্যালি সাধারণ জ্ঞানের জন্য আমরা জানি যে বাংলাদেশ বিষয়গুলো থেকে আমাদের খুব বেশি প্রশ্ন হয়, কিন্তু আচ্ছা সবাই কি শুনতে পাচ্ছে কিনা? এই ক্লাসটি তোমাদের জন্য বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আমরা এখানে যে টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমিও দেখছি, তোমরাও দেখো, যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আলোচিত কিছু যুদ্ধ, এগুলো তো পড়াবই। পাশাপাশি জাতিসংঘ, তোমরা জানো যে পৃথিবীর সব থেকে বড় সংস্থা জাতিসংঘ, যেটি গোটা পৃথিবীর বিভিন্ন হচ্ছে যে যুদ্ধ এবং হচ্ছে যে শান্তি প্রতিষ্ঠায় হচ্ছে জাতিসংঘ কাজ করে, এবং জাতিসংঘের বিভিন্ন বিভিন্ন অঙ্গ সংস্থা আছে, সেই সংস্থাগুলো সম্বন্ধে পড়াবো। জাতিসংঘ থেকে তোমাদের প্রশ্ন আসবে একটা, কমপক্ষে একটা, আর যদি হচ্ছে আসে তাহলে দুই তিনটাও আসতে পারে। সুতরাং জাতিসংঘ খুবই গুরুত্বপূর্ণ, জাতিসংঘ আমরা পড়াবো। এবং প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের থেকে যায়, বিভিন্ন পরীক্ষায় যেহেতু থাকে তোমাদেরও থাকার কথা। সো তার মানে হচ্ছে জাতিসংঘ থেকে একটা থাকলো, এখান থেকে থাকলো একটা, তার মানে দুইটা। এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আলোচিত কিছু যুদ্ধ, একই সঙ্গে আরো কিছু অর্থনৈতিক সংস্থা এবং রাজনৈতিক সংস্থা থেকে আরো একটা প্রশ্ন আসতে পারে। তার মানে আজকের যে টপিক, এখান থেকে অনায়াসে 2-3 মার্কস কিন্তু চলে আসতে পারে। আন্তর্জাতিক বিষয়াবলী বলতেই আসলে আজকের যে টপিক, এই যে আলোচনার টপিক, এখান থেকে আসলে প্রশ্ন আসতে পারে। তার মানে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে যদি 2-3টা প্রশ্ন আসে, তাহলে এখান থেকে 2-3 মার্কস আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা সেই বিষয়গুলো আজকে ভেতরে গিয়ে পড়াবো। চলো আমরা শুরু করি।